একটি ইন্টারভিউতে ইলন মাস্ককে জিজ্ঞেস করা হয়, বর্তমান বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি আপনি হলেন সকল সফল মানুষদের মধ্যে একজন, তো আপনার এই সফলতার পিছনের রহস্য কি? তখন ইলন মাস্ক যেই উত্তরটা দিয়েছিলেন সেটা শুনে সবাই অবাক হয়ে যায়। ইলন মাস্ক বলেন, আপনি আগামী 10 বছরে যাই কিছু অর্জন করতে চান তার একটি লক্ষ্য তৈরি করে নিন, তারপরে সেটাকে আপনার রুমের দেয়ালে টাঙিয়ে ফেলুন, যেটা আপনার প্রতিনিয়ত সামনেই থাকবে, আর আপনি যেন কখনোই ওই লক্ষ্যটা ভুলতে না পারেন। আর তারপরে আপনি এটা ভাবা শুরু করুন যে আপনি এই 10 বছরের লক্ষ্যটা আপনি আগামী 1 বছরের মধ্যে কিভাবে পূরণ করতে পারবেন। কি বন্ধু, আপনার কাছে অনেক কঠিন মনে হচ্ছে? তো আজকে আমি আপনাদের জিনিয়াস এবং ক্রান্তিকারী এই মানুষটির জীবনের বৃত্তান্ত সম্পর্কে জানাবো, যাকে আজকের পৃথিবীর লিভিং আয়রন ম্যান বলা হয়। যেই মানুষটি তার ফিউচারিস্টিক চিন্তার কারণে সারা পৃথিবীর মানুষকে অবাক করে দিয়েছেন। নিজের স্বপ্ন পূরণের জন্য পাগলামো কাকে বলে সেটা আজ আপনারা ইলন মাস্কের লাইফ থেকে শিখতে পারবেন। তো শুরু করা যাক। ইলন মাস্কের যখন মাত্র 12 বছর বয়স, তখন এন্টারপ্রেনিউর বায়োগ্রাফি, সায়েন্স ফিকশন, প্রোগ্রামিং বুক, বিজনেস, প্রোডাক্ট ডিজাইন এই সমস্ত বই পড়ে ফেলেন। আর যখন বাড়িতে থাকা সমস্ত বই শেষ হয়ে যায়, তখন ইলন মাস্ক এনসাইক্লোপিডিয়া পড়ে শেষ করে ফেলেন। স্কুলে পড়ার সময় ইলন মাস্কের কোনো একটি সাবজেক্টে 98 মার্কস আসে, যেটা ওই ক্লাসের সবথেকে বেশি নাম্বার ছিল। বাট তারপরও ইলন টিচারকে গিয়ে বলে, আমার পেপার পুনরায় চেক করা হোক, আমার মনে হয় আমার নাম্বার আরো বাড়বে। আর এটাই হলো সেই মাইন্ডসেট যেটা কিছু মানুষকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি তৈরি করে। ওই 12 বছর বয়সেই ইলন মাস্ক অনলাইন গেম ব্লাস্টার তৈরি করেন, আর এই গেমটিকে $500 বিনিময়ে একটি অনলাইন কোম্পানিকে বিক্রি করে দেয়। আর এরপরে ইলন জিট্টু নামের একটি অনলাইন সাইট তৈরি করে, আর ওই ওয়েবসাইট থেকে $22 মিলিয়ন রোজগার করে, আর ওই ডলারকে পুনরায় রি-ইনভেস্ট করে দেয়। এরপরে x.com নামে একটি অনলাইন পেমেন্ট তৈরি করেন, যা আজ পেপাল নামে পুরো বিশ্বে পরিচিত। আর এই কোম্পানিটা ইলন মাস্ক 165 মিলিয়নে বিক্রি করে দেয়। খুব কম বয়সে ইলন মাস্ক নিজের ব্রেনকে ব্যবহার করে মিলিয়নিয়ার হয়ে যায়। আর এর পরবর্তীতে একটি কোম্পানি বিক্রি করে ইলন 1000 কোটি টাকা পায়। আর সেই টাকা দিয়ে লাক্সারি গাড়ি এবং লাক্সারি বাড়ি না কিনে ইলন মাস্ক ওই টাকাকে আলাদা আলাদা বিজনেসে ইনভেস্ট করে দেয়, আর নিজে রেন্টে থাকা শুরু করে। এটা অনেক বড় পাগলামো নয় তো আর কি? কিন্তু দাঁড়ান, এখনো তো শুরুই হয়নি। ইলন মাস্কের আসল পাগলামোর গল্প আকাশের দিকে তাকিয়ে শুরু হয়। ইলন মাস্ক ভাবে, পুনরায় যদি কোনো অ্যাস্টেরয়েড এই পৃথিবীতে এসে পড়ে, তাহলে তার জন্য একটি ব্যাকআপ প্ল্যান থাকা দরকার, যেখানে মানুষ এই পৃথিবী ছেড়ে যেতে পারবে। আর এই কারণেই মঙ্গল গ্রহে মানুষকে পাঠানো আর সেখানে একটি শহর তৈরি করার পাগলামোতে ভর্তি একটি স্বপ্ন দেখেন। আর ওই স্বপ্নটা সত্যি করার জন্য ইলন মাস্কের প্রয়োজন ছিল রকেট। আর উনি ওই সময় পৃথিবীর সবথেকে সস্তা রকেট বানানোর সিদ্ধান্ত নেয়। এমনও কিছু পাগল মানুষ থাকে যারা ইতিহাস তৈরি করে, কারণ এদের ভিতরে এমন একটা জেদ থাকে যে বলে এমন কিছু করে দেখাতে হবে যেটা আজকের আগে আর কেউ করতে পারেনি। তখন রকেট তো অনেক দেশেই তৈরি করেছে, আর সেই সমস্ত রকেটগুলো সফলভাবে লঞ্চ করা হয়েছে। কিন্তু ইলন মাস্ক সবথেকে সস্তা রকেট তৈরি করতে চেয়েছিলেন, যেটা লঞ্চ করার পরে পুনরায় পৃথিবীতে ফিরে আসবে, আর সেই রকেটটাকে যেন পুনরায় ইউজ করা যায়। আর এই পাগলের মতো আইডিয়া নিয়ে ইলন মাস্ক রাশিয়া চলে যায়, সেখানে থাকা পুরনো মিসাইলের পার্টস কেনার জন্য। কিন্তু ওই পুরনো মিসাইলের পার্টস দেওয়ার জন্য ইলন মাস্কের কাছ থেকে $8 মিলিয়ন চায়, যা ইলন মাস্কের সম্পূর্ণ প্রজেক্টের বাজেটের থেকেও বেশি। আর সেখানেই ইলন মাস্কের সবথেকে সস্তায় রকেট তৈরি করার যে প্ল্যান, সেটার অনেক মজা ওড়ানো হয়, আর ইলন মাস্কের ডিল ক্যান্সেল করে দেওয়া হয়। কিন্তু যারা হার মেনে নেয় তাদেরকে পাগল কিভাবে বলা হবে? যেই মানুষটা আর 10টি সাধারণ মানুষের মতোই স্কুলে ইঞ্জিনিয়ারিং পড়েছিল, যার কাছে রকেট তৈরি করার ডিগ্রি ছিল না, সেই মানুষটি পৃথিবীর সবথেকে সস্তা রিইউজেবল রকেট তৈরি করার জেদ করে বসে, আর দিন রাত এক করে দিয়ে পরিশ্রম করে 2016 সালে ইলন মাস্কের রকেট তৈরি হয়ে যায়। কিন্তু ওই রকেট লঞ্চ করার মাত্র 37 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ রকেটটা বুম হয়ে যায়। এই মানুষটির 4 বছরের জেদ, ত্যাগ এবং পরিশ্রম সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যায়। যেই মানুষটি তার সমস্ত কিছু তার একটি প্রজেক্টের পিছনে লাগিয়ে দিয়েছে, তার জন্য এর থেকে খারাপ আর কি হতে পারে? তখন এই মানুষটি বলে, হেরে যাওয়াটা আমার অপশনের মধ্যে নেই। আর এর 1 বছর পরে ইলন মাস্ক আরেকটি পুনরায় রকেট লঞ্চ করে, আর ওই রকেটটিও পুনরায় ফেল হয়ে যায়। আর তৃতীয়বার আবারও রকেট লঞ্চ করে, আর তখনও ব্লাস্ট হয়ে যায়। পরপর 3 বার ফেল হয়ে যায়। আর এরপরে যখন একটি ইন্টারভিউতে ইলন মাস্ককে
জিজ্ঞেস করা হয় আপনার মধ্যে কি হার মেনে নেওয়ার চিন্তা আসে না, তখন ইলন মাস্ক যেই উত্তরটা দিয়েছিলেন সেটা শুনে আপনি অবাক হয়ে যাবেন। ইলন মাস্ক বলেন, ফেল হয়ে যাওয়াটা একটি অপশন, কিন্তু কাজ না করে থাকার কোনো অপশন নেই। আই উইল নেভার গিভ আপ। আমি শুধুমাত্র দুটি কন্ডিশনে হেরে যেতে পারি, হয় আমি মরে যাব, না হয় আমি পঙ্গু হয়ে গেলে। আমার কাছে অসম্ভব বলে কোনো কিছু নেই। যেখানে সারা পৃথিবীর সঙ্গে সঙ্গে নাসার ইঞ্জিনিয়াররাও ওনাকে পাগল বলা শুরু করে, সবাই হাসা শুরু করে ইলন মাস্কের ভিশন নিয়ে, তখন ইলন মাস্কের কাছে আর শুধু একটা রকেট লঞ্চ করার মতো টাকা আছে। পুরানো ইঞ্জিনিয়ারগুলো সবাই চলে যাচ্ছিল, ভালো ইঞ্জিনিয়ার হায়ার করার মতো টাকা ছিল না, আর খারাপ ইঞ্জিনিয়ার ইলন মাস্ক হায়ার করতে চাইছিলেন না। আর এরপরে যার কাছে কোনো রকেট ইঞ্জিনিয়ারিং এর কোনো ডিগ্রি ছিল না, সেই মানুষটি এই প্রজেক্টের চিফ ইঞ্জিনিয়ার হয়ে যায়। এরপরে ইলন মাস্ক প্রতি সপ্তাহে 100 থেকে 120 ঘন্টা কাজ করা শুরু করে দেয়, যা প্রতিদিন 15 থেকে 17 ঘন্টা হয়। নিজের সমস্ত টাকা, নিজের শরীর, মন, পরিশ্রম, নিজের ব্রেইন, নিজের সবকিছু এই চতুর্থ রকেট লঞ্চ করার জন্য লাগিয়ে দেয়। বন্ধু, ভিড়ের মধ্যে চলাটা তো সহজ, কিন্তু আপনাকে পাগল হতে হবে এই ভিড় থেকে আলাদা হয়ে চলার জন্য এবং সবার থেকে আলাদা কিছু অর্জন করার জন্য। আর সবশেষে সেটা সম্ভব হয় যেটার উপরে এই পৃথিবীর একটা মানুষেরই শুধু বিশ্বাস ছিল। পৃথিবীর ইতিহাসের সব থেকে সস্তা রকেট লঞ্চ হয়ে যায়। ওই মুহূর্তেই ইলন মাস্ক এটা প্রমাণ করে দেয়, যদি সত্যি আপনার স্বপ্নের উপরে বিশ্বাস থাকে, যদি আপনি পাগলামোর সর্বোচ্চ সীমা অতিক্রম করতে প্রস্তুত থাকেন, তাহলে এই পৃথিবী একদিন আপনার সামনে মাথা নত করবেই। শুধুমাত্র আপনার নিজের উপরে বিশ্বাস থাকতে হবে। আর এরপরেও ইলন মাস্ক দাঁড়িয়ে পড়েনি। আগামী 4 বছর কঠোর পরিশ্রম করে ইলন মাস্ক রিইউজেবল রকেট তৈরি করে দেখান, যেই রকেট লঞ্চ করার পরে স্যাটেলাইটকে স্পেসে ছেড়ে দিয়ে পুনরায় আবার পৃথিবীতে আসতে পারবে। আর 2024 সালে তার এই স্বপ্নটাও সত্যি হয়ে যায়। ইলন মাস্ক বলেন, আপনার স্বপ্নটা কত দ্রুত পূর্ণ হবে এটা এটার উপরে নির্ভর করবে কোনো একটি কাজ আপনি কত দ্রুত করতে পারেন। যদি আপনি একটি ঘর পরিষ্কার করার জন্য 6 মাস সময় বের করেন, তাহলে ওই ঘরটা পরিষ্কার করতে 6 মাস সময় লাগবে। আর যদি আপনি ওই ঘরটা 3 মাসের মধ্যে পরিষ্কার করতে চান, তাহলে 3 মাসের মধ্যেই পরিষ্কার করতে পারবেন। আর এমনই একটি ঘটনা ঘটে যখন টেসলা গাড়ির হাই ডিমান্ড হয়, মাত্র 2 মাসের মধ্যেই 50,000 গাড়ির অর্ডার চলে আসে, যা 2 মাসে তৈরি করা এক কথায় ইম্পসিবল ছিল। কিন্তু ইলন মাস্কের কাছে কোনো কিছুই ইম্পসিবল বলে ছিল না। তিনি এটাই বিশ্বাস করতেন যে করতে হবে তো করতেই হবে। এরপরে আগামী 2 মাসের মধ্যেই ইলন মাস্ক 50,000 গাড়ির অর্ডার পূর্ণ করে দেখায়। ইলন মাস্ক বলেন, প্রতিটা ফিল্ডের বেস্ট মানুষই ফেল হয়ে যায়, কিন্তু আপনি কি সেই কাজটা করছেন যেই কাজটার জন্য আপনার মনের মধ্যে আগুন জ্বলে উঠেছে? অথবা যখন আপনি কাজ করেন না, তখনও ওই কাজটি সম্পর্কে চিন্তা করছেন, আপনার ব্রেন তখনও ওই লক্ষ্যের প্রতি কাজ করে চলেছে? আর যদি এমনটা হয়, তাহলে বিশ্বাস করুন, আপনি সফলতা অবশ্যই পাবেন। ইলন মাস্কের 8 থেকে 10টা এমন বিজনেস আছে যেই বিজনেসগুলো সফল হওয়ার সম্ভাবনা হয়তো 10%-এরও কম, যেমন ওপেন এআই, সোলার সিটি, হাইপারলোপ। আর এগুলো হলো ইলন মাস্কের ফিউচারিস্টিক চিন্তা। আর এসব চিন্তার মধ্যে একটি হলো হাইপারলোপ, যেখানে মাটির নিচে এরোপ্লেনের থেকেও দ্রুত ট্রাভেল করে অন্য একটি স্থানে পৌঁছানোর প্ল্যান আছে ইলন মাস্কের ফিউচার প্রজেক্টের মধ্যে। এটা হলো একটা যেখানে মঙ্গল গ্রহে সাধারণ মানুষ যেতে পারবে। ইলন মাস্ক বলেন যে, আমি চাই এই পৃথিবীর ভবিষ্যতের সম্পর্কে চিন্তা করব, তখন আমার অনেক ভালো লাগে, কারণ আমরা তার জন্য পরিশ্রম করছি। এই মানুষটি আজও সপ্তাহের 7 দিনের মধ্যে 5 দিন নতুন কিছু শেখার চেষ্টা করে। তিনি এত বেশি সফল হওয়ার পরেও নিজের 47তম জন্মদিন 24 ঘন্টা কাজ করে সেলিব্রেট করেন। আর এই মানুষটা এখনো থেমে যেতে রাজি নয়। আর এই সম্পূর্ণ ভিডিও থেকে আমরা যেটা শিখতে পারি, যদি আমাদের জীবনে কোনো কিছু ইম্পর্টেন্ট থাকে, তাহলে সেটা হলো আমাদের স্বপ্নের জন্য পাগলামো। ইলন মাস্ক বলেন, দ্য ফার্স্ট স্টেপ টু কনকার সামথিং ইজ টু বিলিভ দ্যাট ইউ ক্যান ডু ইট। সবার প্রথমে আপনার নিজের উপরে 100% বিশ্বাস থাকতে হবে, নিজের উপরে কনফিডেন্স থাকতে হবে যে এই কাজটা আপনি করতে পারবেন। পৃথিবীর সবথেকে ভালো পরামর্শ হলো এটা, আপনাকে প্রতিনিয়ত চিন্তা করতে হবে আর আপনাকে এই কথার উপরে মনোযোগ দিতে হবে যে আপনি কিভাবে আরো নিজেকে বেটার তৈরি করতে পারবেন। আর কখনোই নতুন কোনো কিছু শুরু করতে ভয় পাবেন না, কারণ এটাই আপনাকে এই পৃথিবীর থেকে আলাদা মানুষ তৈরি করবে এবং আপনাকে একটি আলাদা পরিচয় দিবে। আর আপনার মধ্যেও কি আপনার স্বপ্নকে নিয়ে পাগলামো আছে যেটা আপনাকে থেমে থাকতে দেয় না? ইলন মাস্ক বলেন, প্রত্যেকটা অর্ডিনারি মানুষই এক্সট্রা অর্ডিনারি কাজ করতে পারে, আর এটা প্রতিটা মানুষের চয়েসের উপরে নির্ভর করবে যে সে তার জীবনে কি হতে চায়। তাই আপনি আপনার স্বপ্নের জন্য বুদ্ধিমান নয়, বরং পাগল হয়ে যান। তো আপনি কি আপনার স্বপ্নের জন্য পাগল হতে প্রস্তুত? তাহলে কমেন্ট করে জানান। আর ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটি লাইক দিবেন।